নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই দিকে সকাল এখন বাজে ঘড়ির কাঁটা ওই ধরো 8টা। আর একবার না সকাল 6:45টার দিকে উঠেছিলাম, আর উঠে দেখছি বাইরেটা এতটা পরিমাণে কুয়াশা পড়েছিল, মানে অন্ধকারেই অন্ধকার। তারপরে ভাবলাম যে না, এখন ওঠা যাবে না, একটু গিয়ে লেপের নিচে বসে থাকি। আর বসে থাকতে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুম লেগে গেছিলো। তো যাই হোক, কী করা যাবে। আর এই যে উঠে এখন আর কি ফ্রেশ ট্রেশ হয়ে আগে তারপর হচ্ছে এই যে ব্রাশটা করে নিলাম, আমি কাপড় জামা ছেড়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে, যেটা প্রত্যেক দিনের কাজ, এটা তো করতেই হবে, এটা না করলেই নয়। আর সংসারটাকে ভালো রাখতে গেলে এগুলো করতেই হবে। আর এগুলো একটা গৃহিণীর নিত্য প্রয়োজনীয় কাজ বলতে পারো। তো এগুলো তো আমাদের করা ছাড়া কোনো কাজ নেই। আর আজকের দিনটি হচ্ছে ওই শনিবার। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বন্ধুরা, আর যারা আমার মনে হয় যারা আর কি বাইরে কোনো জব টব করে বা আদার্স কোনো কাজ করে, তারাও হয়তো বাড়িতে এসে রান্না করে, হয়তো কেন বলছি করে থাকে, বা কেউ কেউ নাও করে থাকতে পারে। তো যাই হোক, আর এইদিকে আজ হবে গিয়ে ভেজ মুগ ডাল। আর দেখলে ভাতটা একটু নেড়ে দিলাম, ভাতটা প্রায় হয়েও এসেছে। আর এখানে সম্বারটা এখন দিয়ে দিব। আর তার আগে কিন্তু আমি ভেজে নিলাম সব ভেজিটেবলগুলো, দেখলেই তোমরা। এখানে আমি সোমবারে কী কী দিলাম দেখলে তোমরা, ওই তেজপাতা, একটু জিরে আর এলাচ, দারচিনি, আর সঙ্গে এই একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে ভেজিটেবলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখন আমি এই যে সোমবারের ডালটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে দেখো লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম আগে। তো এটাকে একটু নেড়ে নেব। আর তার উপরে এখন যা যা মশলা আর কি দেওয়ার মতন সেগুলো অ্যাড করে দেবো। এই যে আমি প্রথমে নুনটা দিয়ে দিলাম, এখন একটু হলুদটাও পরিমাণ মতন দিয়ে দিব। পরে হলুদটা দিলে হয়তো গন্ধ করতে পারে, তাই জন্য গন্ধ করতে পারে না, গন্ধ করে পরে ডালে দিলে অবশ্য, সে যেই ডালই হোক। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে এসেছে, আর একটু গাঢ় হবে। তো এটাকে এখন অনেক কিছুই দেওয়ার বাকি রয়েছে বলতে পারো। এই যে দিলাম এখন একটু গরম মশলা, সানরাইজের গরম মশলা। আর এখন আমি ঘিটা দিয়ে নামিয়ে নেব। আর এরই মধ্যে মামার বাবা চলে গেছিলো। আর তারপরে এখন হচ্ছে আমার চা খাবার টাইম, এখন মানে একটু কিছুক্ষণ আরাম করার টাইম বলতে পারো। চাটা খেতে বসি একদম আরাম করে। আর বন্ধুরা, এখন খাবো চা। ওই যে দেখো চা বসিয়েছি পেছনে, জলটা একটু ভালো করে ফুটবে, ফুটলে পরে চাটা বানিয়ে নেবো। আর এই যে এখানে বসে না, বারান্দাতে বসে রোদুতে মজা করে চাটা খাবো। দেখাচ্ছি কোথায় বসে। এই যে দেখো, ঠিক আছে, এখানটায় বসবো, কিছুটা টাইম রোদে বসবো। আর বলতে পারো আমাদের বাড়িতে রোদটা অনেকটাই থাকে, তো মানে বেশিক্ষণ বসে থাকা যায় না, মানে গায়ে চুটপুট করতে থাকে, মানে চুলকাতে থাকে আর কি। আর তাও আমি ভাবলাম যে এখন বসি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোয়েটার পরি নেই, আমি কিন্তু সোয়েটার বলো বেশিক্ষণ পরে থাকতে পারি না বলতে পারো। আর আমাদের বাড়িতে যেহেতু মানে কড়া রোদ, একদম ডাইরেক্ট রোদটা বারান্দায় চলে আসে, সেহেতু আমি পরে বেশিক্ষণ থাকতে পারি না। যেইটুকুন মানে ঘুম থেকে উঠে পড়ি, তারপরে রান্না করতে করতে না আমার গরম লেগে যায়, আমি খুলে ফেলি। আর এখন তো রোদে বসেই চা খাবো, তো প্রয়োজনই নেই। তো চলো বন্ধুরা, এই যে দেখো চা বানানো কমপ্লিট। আর জল দিয়েছিলাম এতটা, দেখো একটু বেশি করে ফোটালাম বলে চাটা এতটা চলে এসছে। তো ওই যে দেখতে পাচ্ছ মাম্মাও কিন্তু উঠে গেছে, উঠে চলে গেছে ওইদিকে ব্রাশ করে নিচ্ছে। আর এই যে আমি চাটা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে আমি কিন্তু এভাবে রোজ দিন পাপোশগুলো দিয়ে থাকি বলতে পারো। আর পাপোশগুলো গরম গরম হলে কিন্তু বেশ। তারপর আমি চাটা খেয়ে না দেরি করলাম না, দেখলাম যেহেতু মামা উঠে গেছে আগেই, আমার চা খাওয়ার আগেই, সেহেতু আর কি আমি বসে থাকলাম না, আগেই আমি চলে এলাম ঘর গোছানোর জন্য। আর মামা এখনও আসেনি, ব্রাশ করে যাচ্ছে। তো ও ব্রাশ করবে, একটু ওই দিক থেকে ওইদিকে লাফালাফি করবে, তারপরে ও আসবে। আর ততক্ষণ আমি ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিই। আর অনেকটাই তো টাইম বেঁচে যায়, যেহেতু ঠান্ডার দিনে টাইমটা অনেকই মেনটেন করে চলতে হয়, কাজগুলো সেম। তো ওই আর কি, ওই যে দেখতে পাচ্ছ মামা এসে গেছে, খাবারটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে ভাবলাম এগুলো একটু সেরে নিই হালকা হাতে। আর তারপরে এই যে কিছুটা রয়েছে জামা কাপড় বলতে পারো, বেশি নেই। আর আজকে আমি একটু পরেই ধুচ্ছি, অনেকটাই পরে। আর দেখি কী কাণ্ড, আজকে একটু লেটে করে জামা কাপড় ধুচ্ছি, এর মধ্যেই ওয়েদারও আমার সঙ্গে ধানাই পানাই শুরু করে দিল। দেখো এতক্ষণ বেশ ভালোই ছিল, তারপরে এই যে এখন থেকে যে কেমন শুরু করলো ওয়েদারটা, মানে এই মানে মেঘলা মেঘলা, আজকে একদম তেজ নেই বলতে পারো। আর যখন চা খাচ্ছিলাম তখন কিন্তু দেখেছো ভালোই তেজ রয়েছে, আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই তেজ নেই, মনে হচ্ছে বিকেল পড়ে গেছে এরকম একটা। তো কিছু করা যাবে না, ওই ক্লিপ করে দিবে ভালো করে, শুকিয়ে যাবে তাও। আর রোদটা যেহেতু অনেক টাইমটাই থাকে,
তো সেই আর কি একটু ঝুলিয়ে দিল। আর আজকে কিন্তু একটু বেশ হাওয়া হচ্ছে, যেন কনকনে, দেখতে পাচ্ছ ওইদিকে মানে ওই পাশের ওই জামাকাপড়গুলো উঠছে, প্লাস আমাদের গামছাটাও কীভাবে উড়ে যাচ্ছে। তো ওই আর কি এখন আমি ভালো মতন না ক্লিপ করে দিব, নয়তো এগুলো একটাও শোকাবে না। আরও দেখো যেগুলো পরে রয়েছি সেগুলো তো ধুতে হবে, সেগুলো ধোয়া হয়নি, মানে ধোয়া হয়নি কেন বলছি, সেগুলো স্নান করে ধুতে হবে। তো ওই আর কি কালকে এই যে দুটোই নাইটি হয়েছে, শুধু এই হালকা পাতলাই জামা কাপড় আজকে নেই বলতে পারো। জানো তো বন্ধুরা, এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি, আরও একটা রান্না বাকি রয়েছে। কি সেটা চলো দেখাই। এই যে ফ্রিজ খুলে নিলাম, আর এখন ফ্রিজে থেকে নেব 3টে ডিম, 4টে নিতাম। আর রান্নাটা আমার সকালেই করে ফেলতাম, আর মামার বাবার যেহেতু টাইম হলো না, চলে গেল ঝটপট করে, আর 10:30টাও বেজে গেছিলো, তাই জন্য ভাবলাম যে না, এখন আর এসে করা যাবে না, রান্না করা যাবে না, তোমাকে অমলেট করে দিচ্ছি, নিয়ে যাও, আমি রাতে জন্য করে রেখে দেবো। তো ওই 3টে করবো, মানে আমি একটা দুপুরে খাবো আর রাতে একটা, মামার বাবা একটা রাতে খাবে। তো এখন কি করব বলো তো, ডিমের ঝোল না, ডিমের অমলেট কারি করবো এখন আমি। অমলেট কারির জন্য এই যে অমলেটটা করে নিলাম 3টে ঝটপট করে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ঝটপট করে এখন অমলেট কারিটা আমি করে ফেলি। এই যে একটু তেল দিয়ে সম্বার দিয়ে দিলাম, জিরে, আর এখন মশলাটা ঢেলে দেবো এই যে। আর জানো তো এত ঝাল হয়েছিল খেতে, আমি ভাবতেই পারিনি মানে লঙ্কাগুলো এত ঝাল হবে। তো একটু পরিমাণে ঝালটা হয়েছিল বলতে পারো, কিন্তু কি করার আর বলো, কিন্তু খেতে ভালো হয়েছিল এটা বলতে পারি। তো যাই হোক, এই যে পরপর মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর এখন ভালো মতো এই যে নেড়ে নেব, আর মশলাটাকে এখন আচ্ছা করে কষিয়ে নেব। আর এদিকে বলতে বলতে মশলাটা কিন্তু পুরো কষে গেছে, দেখতে পাচ্ছ। চলো এখন জলটা অ্যাড করে দিই, আর একটু জল লাগবে বন্ধুরা পরিমাণে, কারণ অমলেট কারি তো, অমলেটটা কিন্তু ঝোল অনেকটা টেনে নেয়। তো যাই হোক, এইদিকে আমার ঝোলটা একদম ফুটে গেছিলো, পরিমাণ মতনই ঝোল রয়েছে। আর এখন যদি আমি অমলেটটা না দিই না, অমলেটটা খড়খড়া থেকে যাবে, আর ঝোলটাও শুকিয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো তাই জন্য ঝোলটা থাকাকালীনই দিতে হয়। আর অমলেটটা আমি আগেই বললাম ঝোলটা অনেকটাই টেনে নেয়। আর এখন এই যে সানরাইজের গরম মশলাটা ছিটিয়ে দিলাম, আর এই যে খুন্তি দিয়ে এরকম করে দিলাম যাতে অমলেটটা না ভেঙে যায়। আর এই যে ফাইনালি অমলেট কারি রেডি। আর এই যে করেছিলাম সকালে চচ্চড়ি, আর এই যে ভেজিটেবল ডাল, এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ভাতটা আজকে করে রাখিনি, আজকে দুপুরবেলা আরেকবার করে নিব আর কি, খাওয়ার আগে করে নেব। আর তার উপরে আমি চলে এলাম একটু, এই যে অনেক দিন থেকে বলতে পারো এগুলো গোছানো হচ্ছে না, আর এই পুতুলগুলো বলতে পারো ধুয়ে দিই মাঝে মধ্যেই, কিন্তু এখানে আসার পর একদিনও ধোয়া হয়নি আর কি। তো ওই আর কি এখন ভাবছি কয়দিন পরে ধুয়ে দেবো, আর এখন ধুলে শুকাবে না, কারণ ঠান্ডার দিন, ভাবছি কয়দিন পরেই ধুয়ে দেবো। আর এইভাবে পুতুলগুলো রেখে দিই, মাম্মা তো খেলে না, নিচে রাখলে কোনো আবর্জনা হয়ে থাকে, আর ওপরে এরকম ড্রেসিং টেবিলের উপরে রেখে দিই, দেখতেও ভালো লাগে। আর এই যে হালকা হাতে একটু মুছে নিচ্ছি এগুলো, কারণ ধুলো পড়ে যায়, জানি না কোথার থেকে এত ধুলো আসে, রোজ দিনই মুছি প্রায় বলতে পারো। এগুলো আমার আগেই যারা ভিডিও দেখো তারা জানো, আমার এগুলো একদমই ভালো লাগে না ধুলো টুলো, তো প্রত্যেক দিনই হালকা হাতে মুছে দিই আমি একবার করে। তা আজকে একটু ভাবলাম কি ভেজা কাপড়টা দিয়ে মুছে দিই, রোজ দিন তো শুকনো দিয়ে মুছি। আর এই যে তারপরে কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখো কিচেনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, সব বাসন টাসন মেজে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। আর এই যে চলো এখন হচ্ছে আমার স্নান করার পালা। এর মধ্যে মাম্মাকে করিয়ে দিয়েছি স্নান, তো মাম্মা বললো আজকে আর বাইরে যাবো না মা, আজকে আমি ঘরে বসে টিভি দেখবো, ওই চিপস খাবে আর টিভি দেখবে। আমি বললাম ঠিক আছে দেখ তাহলে, আর আমি এখন জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিব, তারপর হচ্ছে পুজো দেবো। আর আজ বলতে পারো সব কাজই আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, দুবার রান্না করেছি, তা সত্ত্বেও কিন্তু একদম মানে 1:30টার মধ্যে সব মানে কমপ্লিট হয়ে গেছিলো। আর ওয়েদারটা খারাপ বলে না একটু আমি তাড়াতাড়ি, আর দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে ননস্টপ এরকম হাওয়া দিচ্ছে। তো আমি এখন পুজো দেবো, আর তার আগে একটু ভাবলাম চুলটা ঝেড়ে নিই। আর দেখবে যে স্নান করার পরে না এরকম রোদ গায়ে পড়লে কিন্তু বেশ লাগে, আর শীতকালে বিশেষ করে, গরমকালে মোটেও না। তো চলো চুলটাকেও কিন্তু আমি ভালো মতো এরকম করে ঝেড়ে নিলাম, নয়তো কি বলো তো ওই শুকোবে না, ওই তোমার ওপরটা শুকিয়ে যাবে কিন্তু ভেতরে ঘাড়ের দিকটা মানে পুরো ভেজা থাকে, জানো তো খুব অসুবিধা। ঠান্ডার দিনে জানোই তো ওরকম একটু ভেজা থাকলে কী বিরক্তিটা লাগে। যাই হোক চলো, এই একটু হালকা মুছে নিলাম, হয়তো পরে দাঁড়াতেও পারি একটু রোদে। আর চলো বন্ধুরা, এখন আমার পুজো দেওয়ার পালা, অনেক কথা বলে ফেলেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।